কিন্তু আপনি যদি একটু সহযোগিতার হাতটা যদি একটু বাড়িয়ে দিতেন। ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন ছাড়ুন। না শুনুন না আপনি। বাঁচাও আমাকে। এটা কার বউ? এতদিন তো আমার নজরে পড়েনি। আব্দুল চাচা ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? না কিছু না, তুমি একটু এইদিকে এসো তো। তুমি যে আমাকে চেনো এটা শুনে খুব ভালো লাগলো। বাড়ির সবাই ভালো আছে তো? আপনাকে কে না চেনে? আপনি তো আমাদের গ্রামের নেতা, আমাদের আব্দুল চাচা। আর আপনি ভালো থাকার কথা বলছেন? আমার স্বামীর কাজটা না এই কিছুদিন আগেই চলে গেছে। সে কি? আমি তো শুনিনি, আমার শুনে খুব দুঃখ হলো। তবে কোনো চিন্তা করো না, তোমার স্বামীকে একদিন আমার কাছে পাঠাবে, আমি একটা কাজের ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি, বুঝলেন তো? আচ্ছা। মনে করে পাঠাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি তুমি এখানে বসে মদ খাচ্ছ? এই তুই কোথায় যাবি এত বেলায়? আমি আব্দুল চাচার বাড়ি যেতাম তোমারই একটা কাজের ব্যবস্থা করার জন্য। না, তুই একদম যাবি না ওর বাড়ি। ও মানুষ ভালো নয়। এই পাড়ায় এত মেয়ে আছে, কাউকে ডাকলো না, তোকে ডাকলো, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তুই একদম যাবি না, বাড়ি যা। আমি যাচ্ছি। যা বাড়ি যা। আমি সেলিমের বউ। আচ্ছা ভেতরে আসুন। বলুন, আপনার কি আমি সহযোগিতা করতে পারি? আসলে আমার স্বামীর কাজের জন্য আমি এসেছিলাম আপনার কাছে, আপনি আমাকে আসতে বলেছিলেন। তা আপনি একা এলেন, আপনার স্বামীকে নিয়ে আসেন। ওর কথা আর বলবেন না, ওর আপনার এখানে কাজ করতে গেলে মানে লাগবে আবার। তো ঠিক আছে, আমি এখন কি করতে পারি বলুন আপনি? যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। কাজের ব্যবস্থা বলতে কাজ তো আমার কাছেই আছে, অনেক কাজ। কিন্তু আপনি যদি একটু সহযোগিতার হাতটা যদি একটু বাড়িয়ে দিতেন। ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন ছাড়ুন। না শুনুন না আপনি। বাঁচাও আমাকে। এ কি শালা আব্দুল, ছাড়।
তুই আমার বউকে কাজ দেওয়ার নাম করে তুই এরম নোংরামি, এই গ্রামের ভালো নেতা হিসেবে আমরা তোকে মানি। চল শালা বাইরে আয়, তারপর তোকে দেখছি শালা, আয় বাইরে।